সমুদ্র বন্দর। সারি সারি জাহাজ থেকে নামছে একের পর এক কন্টেইনার। একদিকে চলছে মালামাল লোডিং আনলোডিং, অন্যদিকে বাণিজ্যের হিসাব নিকাশ। দৃশ্যটাই বলে দিচ্ছে দক্ষিণ এশিয়ায় বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। এই দৃশ্য শুধু একটি দেশের বন্দরের নয়, বরং দুটি দেশের, যাদের সম্পর্কের ইতিহাস বেশ জটিল। রাজনৈতিক জটিলতায় বহুবার ভেসে গেছে সম্পর্ক। বলছি বাংলাদেশ পাকিস্তানের নতুন বাণিজ্যিক সম্পর্কের কথা। ২০২৪ সালের ৫ আগস্টে ফ্যাসিবাদ আওয়ামী লীগের পতনের পর দুই দেশের সম্পর্ক উন্নত হতে থাকে। শুরু হয় দুই দেশের বহুল আকাঙ্ক্ষিত বাণিজ্যিক সম্পর্ক। গত ১৩ নভেম্বর পাকিস্তানের করাচি থেকে সরাসরি পণ্যবাহী একটি জাহাজ বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। এরপর ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য। একসময়ের তিক্ত সম্পর্ক ভুলে আবারও জমে উঠেছে দুই দেশের ব্যবসা বাণিজ্য। রাজনৈতিক মতবিরোধ থাকলেও অর্থনৈতিক স্বার্থে দুই দেশই একে অপরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। বাংলাদেশে পাকিস্তানি পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। পাকিস্তানের তুলা, চিনি, চাল, পোশাক, বিশেষ করে মহিলাদের পোশাক এবং আমের ব্যাপক চাহিদা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ব্যবসায়ীরাও ঝুঁকছে পাকিস্তানের খোলা বাজারের দিকে। বাংলাদেশের আনারস, পাট, ওষুধ ও গার্মেন্টস পণ্যের বেশ চাহিদা রয়েছে পাকিস্তানে। ২০ বছর পর আবারও চাল রপ্তানি। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পুনর্জাগরণে একটি বড় ঘটনা ঘটেছে। দীর্ঘ ২০ বছর পর বাংলাদেশে আবারও চাল রপ্তানি করেছে পাকিস্তান, যার প্রথম চালানে এসেছে ২৬,০০০ মেট্রিক টন চাল এবং মার্চের মধ্যে আসবে আরও ২৪,০০০ মেট্রিক টন। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবি দেশের চাহিদা মেটাতে G2G ভিত্তিতে পাকিস্তান থেকে চাল কেনার আগ্রহ দেখানোর পরে পাকিস্তান ট্রেডিং কর্পোরেশন টিসিপি গত বছরের ডিসেম্বরে একটি দরপত্র জারি করেছিল। দরপত্রে বাংলাদেশ চাল রপ্তানি শর্ত দিয়েছিল ৬০% চাল চট্টগ্রাম বন্দরে এবং ৪০% চাল আরেক সমুদ্র বন্দর মংলা বন্দরে পৌঁছাতে হবে। আর এই চালান করাচি বন্দরের মাধ্যমে অবশ্যই ৫০ কেজির ব্যাগে প্যাক করে ব্রেক বাল্ক কার্গোতে পাঠাতে হবে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনে দীর্ঘদিনের দিল্লির আশীর্বাদ পুষ্ট সরকারের বিদায়ের পর পাকিস্তান বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হুসাইন খান বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নত করতে অনেক সম্ভাবনা রয়েছে, শুধু দরকার ইচ্ছাশক্তি। পাকিস্তানি সরকার ও ব্যবসায়ী গোষ্ঠীগুলো আশা করছে বাংলাদেশের সঙ্গে ১ বছরের মধ্যে বার্ষিক বাণিজ্য বেড়ে $৩ বিলিয়ন হতে পারে, যা আগের সময়ের চেয়ে ৪ গুণ বেশি। রেজওয়ানা খান, দ্য হলিউড মিডিয়া।